প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। প্রতি সপ্তাহের মতো আমি রিদি আছি আপনাদের সাথে, আর আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন ঢাকা সহ সারা বাংলাদেশে এই সপ্তাহে কোন ছবিটি মুক্তি পাবে তা জানবার জন্যে। আমিও কিন্তু উদ্গ্রীব হয়ে বসে আছি আপনাদেরকে জানাবার জন্যে। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রযোজনায় এবং মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছবি ঘর ভাঙা সংসার। এবং এই ছবি নিয়ে কথা বলতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ক্যাপ্টেন অফ দ্য শিপ। অবশ্যই বলতে হবে যে একটি সিনেমার সবসময় একটি ক্যাপ্টেন থাকে, তার প্রযোজক, আর তাই প্রযোজক মোহাম্মদ আনোয়ার হোসেনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। চলুন পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনারা আসলে গেস্টরা আসলে সবসময় ভালো হয়ে যায়, কারণ নতুন নতুন ছবির গল্প করা যায়, জানা যায় নতুন নতুন ছবি সম্পর্কে, দর্শকদেরকে আমি জানাতে পারি, সেটা খুবই আনন্দের। তো যদি জানতে চাই যে নামটা আসলে এমন কেন হলো? ছটকু আহমেদের কাহিনী সংলাপে এই ছবিটা তৈরি করেছেন আকবর ভাই, আমাদের শ্রদ্ধেয় মনতাজুর রহমান আকবর। গল্পটাই দারুণ। গল্পটা একটা গ্রাম বাংলার প্রেম গাথা ছবি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা নিয়েই সৎ থাকে সেন্ট্রাল ক্যারেক্টারে আমাদের দীপজল ভাই, ওয়াইফ থাকে আঁচল। সে বিভিন্নভাবে চাকরি করে, যেখানে যায় সেখানে একটু বিভিন্ন ধরনের চাকরিতে তাকে অসৎ পথ অবলম্বন করতে বলা হয়। তো যেহেতু উনি সৎ, উনি ওই অসৎ কাজগুলিকে উপেক্ষা করে চাকরি করে না, বাদ দিয়ে দেয়। ওখানে বলে যে না, আমার দ্বারা এই অসৎ কাজ হবে না। তখন সব অফিস থেকে তাকে বিভিন্ন অফিসে যায়। তো সেখান থেকে চাকরি ছাড়া হয়ে বাসায় এসে বউর কাছে বলে যে এরকম যেখানে চাকরিতে যায় সেখানে অসৎ কাজ করতে বলে, যে ইঞ্জিনিয়ার থাকে কনস্ট্রাকশনের কাজগুলিতে। আচ্ছা, তো সেই হিসাবে একটা চাকরি পায় আরেক নায়িকা, যে আমাদের শিরিন। তো ওর এখান থেকে একটা চিঠি আসে, সেই চিঠি আসার পরে সে ওখানে যায়। ওখানে আরো অনেক গল্প টল্প আছে, একটু ফাইট ঠাইট আছে। ভিলেন মিশা সওদাগর, ওনার সাথে দীপজল সাহেবের সাথে ওখানে শিলার একটা কিডন্যাপিং কেস থাকে মিশা সওদাগরের। তারপর আপনার গিয়া ওখানে দীপজল ভাইয়ের সাথে ওই শিলার একটা মিল দেখানো হয়, সেক্ষেত্রে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এই গল্পটা শুরু এখানে। তো ওর আবার মামা থাকে শিলার, বড়দা মিঠু। তো সে চাকরি যখন দেয় তো বলে যে তুমি যে বিবাহিত এটা বলো না, বললে তোমাকে চাকরি দেবে না, এই জন্যই যে তুমি ছুটি যাবা। তো ম্যাডাম তোমাকে তো অলওয়েজ তোমাকে বডিগার্ড হিসাবে বা চাকরি হিসাবে যেটাই হোক একটা যে কোনো একটা কাজে লিপ্ত করবে। তো সেক্ষেত্রে তুমি ওইটা লুকিয়ে রেখো, হাইড করে রেখো। সেভাবে গল্পটা তৈরি। আচ্ছা, দর্শক আশা করি যে দেখে মানে একটু অন্যরকম টেস্ট পাবে। তো আমার মনে হয় মজার মজার একটি গান আমরা আগে দেখি, দর্শকদেরকে উপহার দিই, তারপর আমরা আবার আমাদের মজার মজার গল্পে ফিরে আসবো। তাহলে দর্শক চলুন আমরা ঘর ভাঙা সংসার ছবির একটি গান দেখে আসি। গান দেখলেন দর্শক, বাকিটা কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আরো মজার মজার অনেক গান, অনেক দৃশ্য কিন্তু এই ছবিতে আছে। তো এই যে আপনি বলছিলেন যে হ্যাঁ, বাংলা চলচ্চিত্র এখন একটি সুবাতাস বইছে। শুধু চলচ্চিত্রের জন্য না, আমি বলবো প্রডিউসারদের জন্য কিন্তু এখন খুবই আশার বাণী, যে মানে বিগ হিট, এবং অবশ্যই প্রডিউসাররা যে অর্থটা লগ্নি করেন সেটা উঠে আসা মানে কিন্তু এটা শুধু প্রডিউসার নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শকদের জন্য এটা একটা আনন্দের বিষয়। আপনার কি মনে হয়, আপনি আশাবাদী? কারণ এই সুপার বিগ হিটের পরেই আপনার ছবিটি মুক্তি পাচ্ছে। আমি বলবো যে শুধু প্রযোজকরা যে লাভবান হচ্ছে তা না, সিনেমা হল মালিকরাও কিন্তু এখন মানে নিঃশ্বাস ছাড়ছেন, যে অনেক দিন এর মধ্যে করোনা চলে গেছে। তো আমার ছবিতে একটা করোনার ভাইরাসের উপরে একটা ডায়লগ আছে মিশা সওদাগর, খুব মজার। এটা ট্রেলারে যদি আপনি দেখেন তাহলে সেখানে খুব মজা আছে মিশা সওদাগরের। ওটা টোটাল কমপ্লিটলি ছবিতেই সে বারবার ওই কথাটা বলেছে। তো ওটাই বললাম যে সিনেমা হল মালিকরাও খুব খুশি, এবং আমি মোটামুটি বেশ সিনেমা হল আমার কন্ট্রাক্ট করেছে যে 1 সেপ্টেম্বর ছবিটা মুক্তি পেতে যাচ্ছে। তো আপনার সাথে আরো গল্প হবে, তবে আমার মনে হয় এই পর্যায়ে আমরা ট্রেলারটা দেখে আসি, তারপর আবার আমরা গল্প আড্ডায় মেতে উঠবো। দর্শক চলুন আমরা ট্রেলার দেখি। নাম আমার সাইরাস, আমি জায়গা মতো কঠিন করোনা ভাইরাস। চোখ বলেছে ভালোবাসি,
লাগাই দিছে প্যাচ, অহন জমে গেল ম্যাচ। মনে হয় আর একটা সংসার করতেছো। কি করছিস তুই? আমি তোকে কথা দিচ্ছি সুলতান। আচ্ছা, এই ছবির একটু বিহাইন্ড দ্য সিনের গল্প যদি শুনতে চাই, যে যদি কোনো এরকম মেমোরেবল থাকে স্টোরি যেটা দর্শকের সাথে শেয়ার করা যায়, শুটিং স্পটে আপনি গিয়েছিলেন বা সেরকম কিছু একটা। আমার মনে হয় সিনেমা হলে গিয়ে দর্শকরাই সিদ্ধান্ত নিক যে কোনটা ভালো মন্দ, তাদের উপরে ছেড়ে দিলাম। আপনি তো আসলে পিতার মতো বলছেন, আসলে যখন এটা তো আপনার সন্তানের মতো, এই ছবিটা প্রথম ছবি, তো সবকিছুই আসলে আপনার ভালো লাগে। ট্রেলারটা যদি আপনি দেখেছেন দর্শকরা ইতিমধ্যেই, জি জি, ট্রেলারটার মধ্যেই আপনি বুঝতে পারবে যে ছবিটার গল্পটা বা গাঁথুনিটা কি ধরনের হয়েছে। তো আচ্ছা, এখন আমরা একটা নতুন ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি যে প্রমোশনস, ছবিকে নিয়ে কিন্তু সবাই একটু ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকেই চেষ্টা করছে তাদের প্রমোশনস করতে। তো আপনারা আসলে প্রমোশনসের জন্য? আমরা প্রমোশন আমাদের এক সপ্তাহ আগে বিভিন্ন পত্রিকা, অনলাইন পত্রিকাতে আমরা রিলিজিং ডেটটা ঘোষণা করেছি। আর ডিজিটাল প্ল্যাটফর্ম, আমার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের 11 সামথিং মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আমাদের সিনেমার একটা চ্যানেল আছে, এন্টারটেনমেন্ট চ্যানেল আছে, ফেসবুকে মিউজিকের চ্যানেল আছে। প্রতিটা চ্যানেলে আমরা ডিজিটাল আমরা প্রমোশন করছি এবং আলাদা আলাদা যারা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে পাবলিসিটি করে ওদেরকেও আমরা দিয়েছি, তারাও করছে। সব মিলে সব কিছু, যেমন আপনি আজকে আমাদেরকে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ATN বাংলার ডালিউড এক্সপ্রেসে, এইটাও তো একটা প্রমোশন। অবশ্যই, এইটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ যে এই ধরনের যদি আমরা আরও পাই তাহলে আমাদের জন্য ভালো হবে। আর আমরা নিজেরা যতটুকু পারছি পোস্টার, ব্যানার, বিভিন্ন রকমের নতুনত্ব স্টাইলে করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। ডিজিটালটাই বেশি করতেছি এবং করব। সিনেমা রিলিজের মানে চলাকালীন সিনেমা হলে যেরকম হয় যে আসলে সিনেমা টিম নিয়ে প্রোডিউসার ডিরেক্টররা সিনেমা হলে হলে যায়, সেরকম কোনো সেখানে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি জানি না, আমি কাউকে দোষারোপ করব না, আসলে সিস্টেমটা এখনো পরিপূর্ণতা পায় নাই। যেমন আমি বিভিন্ন নায়ক নায়িকাকে সাথে আলাপ করার পরে ছবির ব্যাপারে, কেউ হয়তো শুটিংয়ে আউটডোরে আছে, কারো হয়তো পার্সোনাল কাজে দেশে গেছে, আবার দীপজল ভাই উনি খুবই বিজি থাকেন সাভার, বা ওখান থেকে আসাটা টাফ, তো সময়টা বের করা যায় না, আর প্রেশারও দেওয়া যায় না। ওনারা আর্টিস্ট, ওনাদের তো আমার মনে হয় এই প্র্যাকটিসটা করা উচিত প্রত্যেকটা নায়ক নায়িকা সবাইকে, যে ছবি শুধু অ্যাক্টিং করলাম আর রিলিজ হবে এটুকুই। ওনাদের যদি আগে এসে ছবি কি হবে জানি না, ছবিতে মানে কি হবে, কার ক্যারেক্টার কি, কাকে ভালো লাগে কোনটা, সেটা ছবি দেখার পর বোঝা যাবে। কিন্তু তাদেরকে মানে এই প্র্যাকটিসটা করতে হবে যে ছবি রিলিজের 15 দিন আগে, এক সপ্তাহ আগে প্রযোজকদেরকে সহযোগিতা করা, বিভিন্ন টিভি চ্যানেলে আসা, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আসা, আইসে ভয়েস দেওয়া, তার বক্তব্য দেওয়া, বা দরকার পড়লে প্রযোজক ক্যামেরা পাঠিয়ে দেবে, তার কিছু কথা ওখানে নিয়ে, এগুলি আমরা যদি পাবলিসিটি করতে পারি। তো এখান থেকে আমি জানি না অন্যরা হয়তো, আমি এই সুযোগটা পাইনি আর কি, পাইনি। আর আমার হঠাৎ করেই অ্যাকচুয়ালি আমি তো মানে প্রথম ছবি, তো আমার অনেক কিছু অজানা। আমি এই প্রথম ছবি দিয়ে আমার একটা শিক্ষা হচ্ছে, আমি শিখে নিচ্ছি কিভাবে ছবি প্রসেসটা শিখে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি পরবর্তীতে যদি আপনি দোয়া করবেন ছবি তৈরি করি, তাহলে আমি ওভাবে আর্টিস্টদের সাথে এগ্রিমেন্ট করে নেব, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে মানে বিশেষ করে প্রমোশনের জন্য আলাদা করে একটা স্কেডিউল ডেট গুলো নেওয়া। ইন্ডিয়াতে দেখা যায় যে ওরা প্রমোশনের জন্য ডেট, এবং তারা দিকে দেখা যায় যে মানে ওরা নিজেরাই মানে আবেগ তাদের মানে এত যে মানে কিভাবে আমরা ছবিটাকে, ইভেন আমি দেখেছি অনেক নায়ক নায়িকাকে ইন্ডিয়াতে যে ড্রেসটা ওরা পরে, যে গেটআপ থাকে, ছবি রিলিজ পর্যন্ত তারা ওটা ক্যারি করে। হ্যাঁ, আমরা যেমন সাকিবকে দেখেছি যে ওর প্রিয়তমার যে লুকটা, সে কিন্তু ওটাকেই ক্যারি আউট করে এখন পর্যন্ত ক্যারি করেছে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন এরকমই, যাতে আগামীতে আবার ছবি আমি ফুল টিমকে নিয়ে যেন আমাদের স্টুডিওতে আসতে পারি, সেটাই ভালো ছবি করতে পারি, ভালো গল্পের ছবি করতে পারি। এবং সিনেমা হলগুলি যেন, অনুরোধ থাকবে আমার সিনেমা হল মালিকদের প্রতি অনুরোধ থাকবে যে ওনাদের সিনেমা হলের প্রতি আরও যত্ন নেবে। ওনারা প্রত্যেকটা সিনেমা হল এয়ার কন্ডিশন করবে, চেয়ারগুলি চেঞ্জ করবে,
সাউন্ড সিস্টেম চেঞ্জ করবে। বর্তমানে আপনি দেখেন, আমি প্রত্যেকটা মানুষের ঘরে 52 ইঞ্চি, 70 ইঞ্চি, 60 ইঞ্চি টিভি সাউন্ড সিস্টেম করে নিয়েছে, এবং ইউটিউব থেকে সরাসরি বা ওখানে গিয়ে আপনার গিয়ে ইউটিউব থেকে সরাসরি একটা সিনেমা 60 ইঞ্চ 70 ইঞ্চ টিভিতে দেখছে, বাড়িতে এসি খাওয়াচ্ছে, দেখছে। তো অতএব ওটাকে ক্রস করে আপনার সিনেমা হলে যেতে গেলে সিনেমা হলের পরিবেশটাও তো তৈরি করতে হবে। আমি যে আমার ওয়াইফকে নিয়ে যাব, তো শুধু সিনেপ্লেক্স দিয়ে হবে না, তো আরও তো এখনো আমি যতটুকু জানি 120টার মতো সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন আছে। তো এগুলি 110টা সিনেমা হল যদি মানে শীতাতাপ নিয়ন্ত্রিত এবং সাউন্ড সিস্টেম বসার জায়গাগুলো ঠিক করে নেয়, আমার বিশ্বাস যে এই সিনেমাগুলি আবার নতুন করে ফিরে আসবে। এখন ওই পুরনো আমলের আপনি ওই সিনেমা হল দিয়ে আপনি খুব বেশি আশা করতে পারেন। যেমন সিনেমার পরিবর্তন হয়েছে, কালার সিনেমার চেঞ্জ হয়েছে, সাউন্ড চেঞ্জ হয়েছে, সিনেমা হলগুলিও একটু পরিবর্তন আনা হবে। এবং আমি আরও বিশেষ করে বলছি যে এই গত 2 মাসে যে বা 4 মাসে 4টা ছবি মুক্তি পেয়েছে, সিনেমা হলরাও কিন্তু পাশাপাশি প্রযোজকদের মতোই ভালো লাভবান হয়েছে। হ্যাঁ, তো অতএব সেটা চিন্তা করে যে আগামীতে যাতে এই দর্শকরা আসে, সেভাবে সিনেমা হলের পরিবর্তনটা আনলে খুব ভালো হবে। এবং প্রযোজকদের সবাইকেও বলবো যে আরও ভালো ভালো ছবি বানাক, ভালো গল্প নিয়ে ছবি বানাক, ভালো ইনভেস্ট করলে এবং ভালো রুচিশীল মানে গল্প নিয়ে তৈরি করলে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করা যাবে। আমরা দেখছি বাংলাদেশ সিনেমা এখন আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, আপনি সব জায়গায় চলছে, আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। ইভেন কলকাতা, ইন্ডিয়াতেও খুব ভালো চলছে আমাদের ছবি। আমার ভালো লাগে না, লাইন ধরে সবাই দাঁড়িয়ে সিনেমা দেখছে, টিকিট কাটছে, খুব ভালো লাগছে। সেটাই তো, এই অনেক চমৎকার চমৎকার কথা বলেন আপনি। আশার বাণী দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা গান আমরা শুনি, দর্শকদেরকে উপহার দেই, তারপর বাকিটা তো অবশ্যই সিনেমা হলে দর্শকরা গিয়ে দেখবে। দর্শক চলুন আমরা ঘর ভাঙা সংসারের আরো একটি চমৎকার গান সবাই মিলে উপভোগ করি, তারপর আবারও ফিরে আসবো। দর্শক, ঘর ভাঙা সংসারের প্রযোজকের সাথে এতক্ষণ আমাদের চমৎকার আলাপচারিতা হচ্ছিল। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যেভাবে সিনেমা হলে গিয়ে ছবি দেখছেন, আমি বিশেষভাবে অনুরোধ করব যে ঘর ভাঙা সংসার ছবিটি খুব ভালো হয়েছে, গল্পের ছবি, দারুণ একটা গল্পের ছবি। আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সবসময় এটিএন বাংলার সাথে থাকবার জন্য, বাংলা সিনেমার সাথে থাকবার জন্য এবং আমাদের অনুষ্ঠানের সাথে থাকবার জন্য। আমি রিদি আবারও আগামী সপ্তাহে চলে আসবো নতুন ছবি, নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। প্রতি সপ্তাহে বলি, এই সপ্তাহেও বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন, আর বাংলা ছবি দেখা, গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।